নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। করে দেখাবো ফেলে দেওয়া কাঁচকলার খোসা দিয়ে ভর্তা। খোসা ভর্তা করতে আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচকলার খোসা। যখন বাড়িতে একসাথে অনেকগুলো কাঁচকলা আসে, যখন আমরা কাঁচকলার কোপ্তা করি, তখন তো খোসাগুলো থেকে যায়। খোসাগুলো ফেলে না দিয়ে যদি এরকমভাবে ভর্তা করে নিই, ওই ভর্তা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। আচ্ছা, খোসাগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব, মানে মোটামুটি 50% সেদ্ধ করে নেব। লাগবে রসুন, দুটো কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে দুটো শুকনো লঙ্কাকে খালি কড়াইতে টেলে নিচ্ছি। কাঁচকলার খোসাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, মানে হাফ সেদ্ধ, পুরো সেদ্ধ কিন্তু করিনি। জল থেকে ছেঁকে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নেব। কাঁচকলার খোসা, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে একসাথে পুরো পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরা আর যে শুকনো লঙ্কাটা টেলে নিয়েছিলাম তার লঙ্কার দানাগুলো এখানে দিয়ে দিয়েছি। কাঁচকলার খোসা পেস্টগুলোকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ আর মিষ্টি। আচ্ছা, আমি এখানে বাতাসা দিয়েছি, এখানে চিনিও দেওয়া যায়। আর মিষ্টিটা কিন্তু মিষ্টি আর ঝাল যার যার নিজস্ব স্বাদ অনুযায়ী দিতে হবে। আর লবণটার কথা বলে রাখি, লবণ কিন্তু আমি প্রথমে অল্প দিয়েছি, কারণ এটা তো শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। তখন এখন বেশি লবণ দিলে তখন আবার লবণটা বেশি হয়ে যাবে, পরে আবার দরকার হলে পরে লবণ দেব। এবার যে এটা ফুটতে শুরু করবে, গ্যাসটাকে মিডিয়াম টু লোতে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে যাব, নইলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। কাঁচকলার খোসা ভর্তা কিন্তু আমার হয়ে গেছে, একদমই পুরো রেডি। আর কতটা ছিল একদম শুকিয়ে, কতটুকু হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। কিন্তু অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেলটা পুরো ভর্তাটার সঙ্গে মিশিয়ে নেব। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। খোসা ভর্তা আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনে ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।